দর্শক, আমরা অডিও কলের মাধ্যমে একজন আপুর সাথে যুক্ত হইলাম। আসসালামু আলাইকুম। জি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপু? রুমানা বেগম। কেন আসছেন এই ভিডিওর সামনে? আসছি ভাই একটা ভালো মন মানুষ খুঁজতে, যে আমার মানুষ? দায়িত্ব নিতে পারবো, পাশে থাকতে পারবো। বুঝলাম মতো মন মানুষ খুঁজতে যাইছি, কারণ বাসা বাড়ি কাজ করি, বুঝছো। ছোট বোন আছে, একটা দাদি আছে, আমাদেরকে নিয়ে থাকে বাসা ভাড়া। এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং না, পাশে বিয়ে থাকা শাদী বেল এখনো আইকনটা কখনো- অন করে রাখবেন। বিয়ে শাদী ধন্যবাদ। হয়নি? মেয়ে হবে ভাইয়া, যৌতুকের কারণে বিয়ে শাদী হচ্ছে না, হইতেছে না, বুঝছেন। মানুষ যৌতুকটা তো এই জন্য বিয়ে শাদী হইতেছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে আপনি আমার সাথে কথা বলতেছেন, এই নাম্বারটা কার? সেটা আমারই, বুঝছেন, সেটা আমার কাছেই থাকে। এই নাম্বারে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে? জি জি, সেটা ফোন দিলে আমাকে পাবেন। সব সময়? জি, সবসময় সেটা থাকে। আচ্ছা অথবা একটু কাজে থাকি তো ওই সময় ফোনটা আর কি ধরতে পারি না, সেটাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো প্রিয় দর্শকদের উদ্দেশ্যে শুনতে চাই, এই যে আপনি আমার সাথে কথা বলতেছেন, এই নাম্বারটা কার? সেটা আমারই, আমার নাম্বার সেটা। ইমো আছে? এই নাম্বারে ইমো আছে? জি জি, সেটা আমারই মোবাইলটা, মনে করেন তখন ধরতে গেলে আমারই, যে বাসাতে কাজ করি সেই বাসাতে মনে করেন টাকা বিনিময়ে মোবাইলটা দিচ্ছে, ডিসপ্লে নেই সেটা। ওই যে টাচ মোবাইল, এটা কি টাচ? না না, টাচ টাচ না, এটা বটম মোবাইল। তো বুঝতে পারছি। তো প্রিয় দর্শকদের উদ্দেশ্যে শুনতে চাচ্ছি, আপনাকে কি অপেক্ষা করতে বললে করতে পারবেন? জি জি, অবশ্যই। আচ্ছা, এই যে আপনি আমার সাথে যে কথা বলতেছেন, বাসা থাকতে আর অবশ্যই 4 দিন অপেক্ষা থাকতে পারবেন। বুঝি নাই কি কি? সে যেটা আমার দায়িত্ব নিতে পারে, পাশে থাকতে পারে, অথবা মনে করেন আপদে সুখে টুকুর পাশে থাকে, সে যেটা মনে করেন মায়া হয় আমার পাশে থাকতে পারে, অবশ্যই আমি দায়িত্ব নেব। প্রিয় দর্শক, শুনতে পেরেছেন আপনারা, বাকি কথাগুলো তার সাথে বলে নিতে পারবেন, অথবা অবশ্যই মানুষের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আগে থেকে করে রাখলে আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপু কয়েকদিন যাবত আমাকে ফোন দিচ্ছে রেকর্ডটা উপস্থাপন করার জন্য। একজন উপস্থাপক হিসেবে চেষ্টা করি সকল তথ্যগুলো উপস্থাপন করার জন্য, কিন্তু অনেক সময় 3 মিনিট 3.5 মিনিটের মধ্যে সকল তথ্য নিতে পারি না। তাই আপনাদেরই প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেওয়া। তো আপু, শুনতে চাচ্ছি আপনার মুখে যে আপনার নাম্বারটা আমি দর্শকদেরকে দিয়ে দিচ্ছি। আপনার নাম জানি কি বলেছিলেন? প্রিয় দর্শকদের উদ্দেশ্যে আপু শুনতে চাচ্ছি, আপনার কি নাম বলেছিলেন? রোমানা বেগম। একটু জোরে বলেন। রোমানা বেগম ভাইয়া। থাকেন কোথায় বলছিলেন? চাঁদপুর। আপু, কথা বুঝতেছি না আপনার। চাঁদপুর চেনেন? চাঁদপুর। ও, চাঁদপুরে থাকেন? জি জি। ও আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, শুনতে পেরেছেন আপনারা, আপু এক এক করে আমি অনেক তথ্য নিলাম, এবং বাকি তথ্যগুলো আপনারাও নিতে পারবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আপুর সাথে যোগাযোগ করতে পারেন বা কথা বলতে পারবেন। আপু, বিয়ে শাদী কি আগে কখনো হয়েছিল? না ভাইয়া, যৌতুকের কারণে বিয়ে শাদী হয়েছে না কখনো। একটু জোরে কথা বলেন, আপনি একবার আস্তে আস্তে কথা মানে বলতেছেন কেন? যৌতুকের কারণে কখনো বিয়ে শাদী হয়েছে না, বুঝছেন। অর্থ সামর্থ্য কম, বুঝছেন, সামর্থ্য নেই থেকে এই জন্য বিয়ে শাদী হচ্ছে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারি। আপু, কল কি রিসিভ করবেন? দর্শক যদি কল দেয় জি অবশ্যই। কল রিসিভ করবেন? জি জি, অবশ্যই রিসিভ করবো। যদি আচ্ছা ভালো কথা বলে, মনে করেন সবারই তো মা বোন আছে ভাই, সবার মনে করেন একটু ভালো কথা বললে ভালো হবে, বুঝছেন। কারণ সবার সাথে কথা বলে সমস্যা নাই, একটু ভালোভাবে কথা বললে আর কি ভালো হয়। আচ্ছা, আমি দর্শকদেরকে বলে দিব আপনার সাথে যাতে অবশ্যই সবাই ভালো করে কথা বলে, আপনি প্রত্যেকটা কল রিসিভ করার চেষ্টা করবেন, ঠিক আছে? জি জি, সেটাই অবশ্যই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে আপু।